সংযুক্তাকে জেলে পাঠিয়ে কোম্পানির সিইও হলো পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল পুরো ঘটনাটা প্রথম থেকেই সাজানোর চেষ্টা করে, আর তখন ডাক্তারবাবু, উকিল সবাইকে নিয়েই কাজটা শুরু করেছে। সাথে রয়েছে রিটায়ার করে যাওয়া জজ সাহেব। তখনই পারুল বলে, আচ্ছা, এই যে টি শার্টে যে সিগারেটের ছ্যাঁকার যে দাগটা রয়েছে, এটা নিয়ে আপনি কি বলবেন? তখনই সম্বরণবাবু বলে, দেখো পারুল, তখন যেহেতু এমার্জেন্সি ভর্তি হয়েছিল, ওনার যে মেন রোগটা ছিল, মানে উনি যে পড়ে গিয়েছিল, সেটা নিয়েই আমি বেশি আর কি সব কিছু চিকিৎসা করছিলাম। ওই দিকটা না অত খেয়াল হয়নি, ভেবেছিলাম হয়তো উপর থেকে পড়ে গেছে বলে কিছু একটা হয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি ঘটনাটা যথেষ্ট গুরুতরই কিছু ছিল। জজ সাহেব বলে, কিন্তু এটাকে এখন কি করে প্রমাণ করবে বলো তো? এটাই তো সব থেকে বোঝার বিষয়, কারণ প্রমাণ করাটা এতটাও সহজ বিষয় হবে না। কেউ যে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল সেটা প্রমাণ হবে কি করে? এরপর পারুল বলে, ঘটনাটা যদি প্রথম থেকে সাজাই তাহলে দেখা যাবে যে আমাদের সুবিনয়দা খুব রেগে গিয়েছিল, বাড়িতে বলে গিয়েছিল যে আজ কারোর পর্দা ফাঁস হতে চলেছে। উনি সংযুক্তা ম্যাডামের কুকীর্তিগুলো ধরে নিয়েছিল, তাই সংযুক্তা ম্যাডামের কেবিনে ডিরেক্ট চলে গিয়েছিল, আর তারপরেই সংযুক্তা ম্যাডামকে বলেছিল যে দুর্নীতির কথাগুলো। যথারীতি ঘটনাটা এরকমই দেখা যায় যে সুবিনয় সংযুক্তাকে বলেছিল, ম্যাডাম, আমি আপনার সমস্ত দুর্নীতি ধরে ফেলেছি। যেভাবে আপনি কোম্পানির লাভের টাকা থেকে 60 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছেন সেটা এবার সবাই জেনে যাবে, বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বাররা, চেয়ারম্যান স্যার সবাই। কারণ আপনার এই কুকীর্তিটা বেশি দিন আর ধামাচাপা থাকবে না, সত্যিটা সবাই জানবেই, কারণ অন্যায় করেছেন আপনি। তখনই সংযুক্তা বলেছিল, আরে সুবিনয়, তুমি এত রাগারাগি করছো কেন? দেখো, এত রাগারাগি করো না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। তুমি এক কাজ করো, রেকর্ড রুমে চলো, তারপর আমি তোমাকে দেখাচ্ছি। এরপরে সংযুক্তা চলে এসেছে। তখনই সুবিনয় বলে, দেখুন ম্যাডাম, আপনি আর কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না, কারণ যে টাকা আপনি কোম্পানির থেকে সরিয়েছেন সেই টাকা ফেরত দেওয়া এখন আপনার পক্ষে সম্ভব নয়। তাই আমি বাধ্য হয়েছি সবাইকে সবটা জানিয়ে দেব, আর আমার কাছে কোনো উপায় নেই। এইভাবে কোম্পানি থেকে দিনের পর দিন টাকা সরিয়েছেন আপনি, কত বড় পাপ কাজ করেছেন সেটা কি আপনি জানেন? এরপর সংযুক্তা বলে, শোনো, যা হবার হয়ে গেছে, লাভের অংশ থেকে তোমাকেও কিছু পার্সেন্টেজ আমি দেব, কিন্তু নিজের মুখটাকে বন্ধ রাখতে হবে। তখনই সংযুক্তার কথা শুনে সুবিনয় বলে, আপনার মনে হয় যে টাকা দিয়ে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন? ইম্পসিবল, আমি টাকার কাছে বিক্রি হই না। যে কুকীর্তি আপনি করেছেন সেটা সবাইকে জানাবো, তারপরেই আমি শান্ত হব, তার আগে নয়। পারুল বুঝতে পেরে গিয়েছিল ঠিক এমনটাই হয়েছিল। ঘটনাটা আর একটু আগে দেখলে দেখা যায় সুবিনয় আর সংযুক্তার ঝামেলা একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। সংযুক্তা সিগারেট খাচ্ছিল, আর সেই সিগারেটের ছ্যাঁকা দেয় সুবিনয়ের কাছে, আর সুবিনয়ের ব্যথায় ছটপট করতে থাকে সুবিনয়। তখনই সুবিনয় সাইডে জানালার কাছে চলে গিয়েছিল, আর তখনই সুবিনয়কে ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সংযুক্তা। পুরো ঘটনাটার প্লট এভাবেই সাজিয়েছে পারুল। এরপরেই উকিল বলে, কিন্তু ওই যে ছ্যাঁকাটা সংযুক্তাই দিয়েছে সেটা প্রমাণ করবে কি করে পারুল? পারুল তখন বলে, ওই রেকর্ড রুমে আমাকে আরও একবার লুকিয়ে ঢুকতে হবে, আর সেখানে তন্ন তন্ন করে সার্চ করে যদি কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। তখনই অনিরুদ্ধ বলে, কি বলছো কি পারুল, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই রেকর্ড রুমে 3 বছর হয়ে গেছে সুবিনয় মারা গেছে, তারপরে কত কিছুই এলোমেলো হয়েছে, মনে হয় না আর কোনো প্রমাণ পাওয়া যাবে। কিন্তু পারুল কোনোভাবে আশা ছাড়ে না। পারুল তখন বলে, একবার গিয়ে আমি দেখতে চাই। আমার মন যখন বলছে তখন নিশ্চয়ই কোনো কিছু একটা আমি ঠিক পাবো। এদিকে সংযুক্তা ভাবে, সব কিছু প্রমাণিত নষ্ট করে দিয়েছিলাম, আর কি কোনো প্রমাণ বাকি থেকে গেছে? না, আর কোনো প্রমাণ বাকি থাকতে পারে না। যা হবার তা হবেই, আমাকে কেউই আটকা রাখতে পারবে না। পারুল, আর কয়েকটা দিন পরেই তুমি এই অফিস থেকে চিরতরে বিদায় নিতে চলেছ। উফ, আমার যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে এই সুবিনয়ের কেসটা আমাকে কয়েকটা দিন জ্বালাবে।
তারপর আস্তে আস্তে আবারও আগের মতন ধামাচাপা পড়ে যাবে। এর মাঝখানে পারুল, অনিরুদ্ধ আর রায়ান তিনজন মিলে চলে এসেছে রেকর্ড রুমে। আর সেখানে এসে সব কিছু সার্চ করতে থাকে যাতে কিছু পাওয়া যায় কিনা। পারুল তন্ন তন্ন করে সার্চ করে। তখন রায়ান বলে, আরে কি করছিস কি, এখানে তো ধুলো আছে, ধুলো লেগে যাবে। পারুল আর রায়ানের কিছু খুনসুটি দেখে পারুল আর রায়ানের প্রতি একটা দুর্বল মনোভাব প্রকাশ করে অনিরুদ্ধ। আসলেই দুজনকে খুব ভালোবেসে ফেলেছে, সেই জন্যই বলতে থাকে অনিরুদ্ধ যে তোমরা একদম লাভলি কাপল, তোমাদের সাথে বন্ধুত্ব, ভালোবাসা সব হয়। এরপরে পারুল ভালো করে সার্চ করতে করতে দেখে একটা সিগারেট পড়ে রয়েছে, যেটা অর্ধেকটা খাওয়া ছিল। এরপরই পারুল ভাবে সিগারেট, আর এই কোম্পানির সিগারেটটাই তো সংযুক্তা ম্যাডাম খেত। আর সেই জন্য পারুল দেরি না করে সেই সিগারেটটাই ফরেন্সিকে পাঠিয়ে দেয়। আর তারপরে রায়ান বলে, দেখা যাক এখন রেজাল্ট কি আসে, তবে আশা করছি যা হবে ভালো কিছুই হবে। সংযুক্তা ম্যাডাম আস্তে আস্তে অন্যায় কত করছিল, আর সেটার প্রমাণ আমাদের কাছেও আছে। এর মাঝখানে অনিরুদ্ধকে বাড়িতে নিয়ে গেছে পারুল, আর অনিরুদ্ধকে সবাই মিলে লুচি দিতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, আরে করছেন কি, এত লুচি খেতে পারবো না। ঠামি বলে, আরে এখন খাবে না তো কখন খাবে, নাও খেতে শুরু করো তো। এরপর অনিরুদ্ধ খায়। পিসিমণি বলে, আপনার আর কি বয়স, হ্যাঁ, আপনি খাবেন, এখন অনেক কিছুই করবেন। অনিরুদ্ধ ভাবে পিসিমণি দিচ্ছে তাই খেতে তো হবেই। আসলে পিসিমণিকে খুব ভালোবেসে ফেলেছিল অনিরুদ্ধ। এরপরেই তখনই অনিরুদ্ধ বলে, যাক আপনি যে আমাকে এভাবে সার্ভ করে দিলেন, আমার খুব ভালো লাগলো। তখনই পিসিমণি বলে, আরে এটুকু তো করতেই হবে, না করলে হয়। এর মধ্যেই পারুলের ফোনে একটা ফোন এসেছে, আর সেই ফোনটা রিসিভ করেছে পারুল। পারুল নিখিলেশদার কাছ থেকে জানতে পারে সিগারেটের সাথে জামার যে সিগারেটটা ছিল, সিগারেটের ছাকাটা ছিল, সেটা ম্যাচ করে গেছে, আর এটা যে সংযুক্তার কাজ সেটাও ম্যাচ করে গেছে। এরপরে পারুল বলে, ব্যাস হয়ে গেল। এবারে পারুল চক্রবর্তীর ভেলকি দেখবে আমাদের সংযুক্তা ম্যাডাম। অফিসারকে সাথে নিয়ে সংযুক্তাকে অ্যারেস্ট করতে চলে যায় পারুল, রায়ান আর অনিরুদ্ধার। বলে, অনেক অন্যায় করেছেন ম্যাডাম, এইবার তো আপনাকে শাস্তি পেতেই হবে। সংযুক্তা বুঝতে পেরে যায় পারুলের সাথে লড়াই করাটা মোটেও সুবিধা না। শেষ পর্যন্ত পারুল সংযুক্তাকে সরিয়ে দিয়ে কোম্পানির সিইও পদে নিযুক্ত হচ্ছে, কারণ চেয়ারম্যান স্যার তো এটাই চেয়েছিল, যাতে পারুল একাই এই কোম্পানির সিইও হয়, কারণ পারুলই পারবে কোম্পানিটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে। আর সংযুক্তাকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, বাকি সবাই দেখতে থাকে। আর শিরিন তখন ভাবে কি করে ম্যাডামকে ছাড়িয়ে নিয়ে আসবে, কিন্তু সংযুক্তা এবারে বড়সড় কেস খেয়েছে, তাই আর সে নিজেকে বাঁচাতে পারবে না।